আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি অন্যভাবে একটু মাছের লেজ ভর্তা করে দেখাবো, যা গরম ভাত দিয়ে খেতে এত মজা হয়ে থাকে। তার জন্য প্রথমে আমি তেলাপিয়া মাছের লেজটা নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো বড় মাছের লেজ নিয়ে নিতে পারেন। লেজটাকে ধুয়ে আমি সামান্য হলুদ মরিচের গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মেখে নিব। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলায় এবং ভালোভাবে গরম করে সরিষার তেল ঢেলে দিব। আমি মাছটাকে সরিষার তেলে ভেজে নিব। আপনারা চাইলে সয়াবিন তেলও ভেজে নিতে পারেন, কিন্তু সরিষার তেলে ভেজে নিলে ভর্তাটা বেশি মজা হয়। মাছটাকে আমি এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিব। মাছটাকে আমি একটু ভাজা ভাজা করে ভেজে নিব। আমার মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে তুলে নিচ্ছি। মাছটা ভাজা হলে আমি মাছ থেকে কাঁটাগুলো ফেলে দিব। যারা কাটার ভয়ে মাছের ভর্তা খেতে পারেন না, তাদের জন্য এই ভর্তাটা সহজ হবে বানানো। আমি মাছের গায়ে থেকে কাঁটাগুলো তুলে ফেলে দিচ্ছি। মাছের কাঁটা ফেলে আমি বাটিতে তুলে নিয়েছি মাছগুলো। এখন আমি এই মাছগুলোকে ছেঁচে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। মাছগুলোকে আমি ঢেলে দিলাম এবং একটা পেঁয়াজ নিয়ে নিব এবং দুটো কাঁচামরিচ দিলাম। এখন সবকিছুকে আমি ভালোভাবে থেতলে নিচ্ছি। আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন। আমি আর পাটায় বাটলাম না, একটু থেতলে নিয়েছি। এখন আমি ঢেলে নিব। সবগুলো বাটিতে তুলে নিব এবং আমি আরো কিছু উপকরণ নিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ মরিচের গুঁড়া, কিছু ধনিয়া পাতা এবং 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখানে আর কিছু ব্যবহার করব না। এখন আমি একটা কড়াইতে সরিষার তেল ঢেলে নিলাম অল্প করে। এখন আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়া সব ঢেলে দিব। শুধুমাত্র এখন আমি ধনিয়া পাতাটা দিব না, ধনিয়া পাতা আমি পরে দিব। সবকিছু দেওয়া হলে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নিব। সবকিছু মিশানো হলে আমি এখানে সামান্য একটু পানি ব্যবহার করব, যাতে সুন্দর মতো টমেটোগুলো গলে যায়। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, সামান্য পানি দিলে কিছুক্ষণ রাখলে টমেটোগুলো গলে যাবে। পানি দিয়ে এখন আমি সবকিছু নেড়ে চেড়ে নিচ্ছি এবং কিছুক্ষণ রেখে দিব টমেটো গলা পর্যন্ত। কিছুক্ষণ রাখার পর টমেটোটা গলে এসেছে এবং পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মাছগুলোকে ঢেলে দিব। মাছগুলো দেওয়ার পর টমেটোর সাথে মিশিয়ে নিব। টমেটোর সাথে মিশিয়ে আমি একটু ভাজা ভাজা করে নিব। আপনারা চাইলে এখানে কয়েক ফোঁটা লেবুর রস অথবা লেবু পাতা ব্যবহার করতে পারেন। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর আমি সবকিছু আবার মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিটের মতো রেখে নাড়াচাড়া করে আমার ভর্তাটাকে রেডি করে ফেললাম। আমার ভর্তাটা রেডি, এখন আমি নামিয়ে ফেলবো। তার আগে আপনাদের একটু ভর্তাটা দেখিয়ে দিচ্ছি। এখন আমি বাটিতে ঢেলে নিব ভর্তাটা। সবগুলো ঢালা শেষ হলে আমি একটু সৌন্দর্যের জন্য একটা শুকনা মরিচ, একটা পেঁয়াজের অংশ এবং 1-2টা ধনিয়া পাতা দিয়ে আমি সাজিয়ে নিলাম। এটা অপশনাল। ভর্তাটা রেডি। এই ভর্তাটা এত মজা হয়ে থাকে, অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। ভর্তাটা না বানালে কিন্তু মিস করবেন। ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।